গল্পের নাম হাজার বছরের ছায়া। শহরের এক প্রাচীন বেসরকারি বাড়ি, যেখানে আজও কেউ যেতে সাহস পায় না। লোকেরা বলে সেই বাড়িতে হাজার বছরের ছায়া আছে। কেউ জানে না ঠিক কি, শুধু সবাই দূরে থাকে। একদিন অনেক নামের এক কিশোর সেই বাড়িতে প্রবেশ করার সিদ্ধান্ত নিল। তার বন্ধুরা বলেছিল, ছাড়া দাও, সেখানে কিছু নেই, শুধু গল্প। কিন্তু অনেক কৌতূহলী ছিল, সাহসী এবং রহস্যভোগী। তার রোমাঞ্চ চাইত, আর সে ভাবছিল, কেন এই বাড়ি এত বছর পরও মানুষের ভয়ে খালি। বাড়ির গেট খুলতেই এক হালকা শব্দ হলো। ধুলো উড়ে লোহার গেট হালকা ঝাঁকুনি খাচ্ছিল। অনেকের হৃদয় দ্রুত ধুকপুক করছে। তার মন বলছিল, ফিরে যাও, কিন্তু কৌতূহল জোরে বলল, এ বাড়ি প্রবেশ করব। ভেতরে ঢুকতেই এক অদ্ভুত ঠান্ডা হাওয়া লাগলো। ফুটপাথে ধুলো উড়ে দেয়ালগুলোতে ফেটে থাকা ছবি যেন তাকিয়ে আছে। এক ছবিতে অনেক লক্ষ্য করল একটি মেয়ের ছবি, চোখগুলো যেন জীবন্ত। কেমন হয় যে কেউ চোখে চোখ রেখে দেখছে। হঠাৎ ফিসফিসানি শোনা গেল, তুমি এখানে কেন? অনেক পিছনে ফিরল, কেউ নেই। তার মনে হলো সেই মেয়ের চোখগুলো তাকে অনুসরণ করছে। শ্বাসও ধরার মতো শান্তি নেই। সে আরও ভেতরে গেল। একটি কক্ষের দরজা নিজে থেকে খুলল। ভেতরে ছিল একটি পুরনো আয়না। অনেক দেখল তার প্রতিফলন নেই। সেখানে ধীরে ধীরে একটা ছায়া উঠছে, যা অনেকের দিকে এগোচ্ছে। ছায়া, তুমি কে? অনেক বলল। কোনো উত্তর নেই। ছায়ার আকৃতি ধীরে ধীরে মানুষের মতো হচ্ছে। এবার একটি ছোট হাসির আওয়াজ শোনা গেল, শীতল, ভীতিকর এবং নিঃশব্দ। অনেক চেষ্টা করল বাইরে যেতে, কিন্তু দরজা বন্ধ। ছায়ার হাত যেন তাকে আটকাচ্ছে। হঠাৎ সে লক্ষ্য করল আয়নার পিছনে ছোট আলো ফ্লিকার করছে। ফ্লিকার আলোতে দেখা যাচ্ছে ছায়ার চেহারার মতোই অনেকের ভয়ও প্রতিফলিত হচ্ছে। তুমি ভেতরে আসলে, এখন তুমি চিরকাল এখানে। ছায়ার কণ্ঠে ঢেউয়ের মতো কম্পন ছড়িয়ে পড়ল। অনেক চিৎকার করতে চাইল, কিন্তু শব্দ বের হলো না, শুধু অদ্ভুত নীরবতা। তারপর অনেক লক্ষ্য করল দেয়ালের ছবিগুলো কেমন যেন ছড়িয়ে যাচ্ছে। ছবি যেন ধীরে ধীরে চলছে, হাসছে, কাঁপছে। দেয়ালগুলো ফেটে যাচ্ছে, আর অনেকের চোখের সামনে অদ্ভুত ছায়া, কনফিউশন তৈরি হচ্ছে। এক মুহূর্তে সে নিজেকে হারিয়ে ফেলল। কোথায় আছে বুঝতে পারছে না। হঠাৎ দূরে একটি কণ্ঠ শোনা গেল, তুমি কেন আসলে এখানে? সবাই ভয়ে দূরে থাকে। এবার অনেক বুঝতে পারল সে শুধু একটি ভবিষ্যৎ নয়, সে এক পুরনো ইতিহাসের অংশ। এই বাড়িতে যেই প্রবেশ করেছে, তার সঙ্গে এক প্রাচীন ছায়া যুক্ত হয়ে গেছে। পরের দিন লোকেরা দেখল বাড়ির দরজা খোলা। কেউ ভেতরে ঢুকতে সাহস পেল না, তবে কেউ বলল তারা জানে বাড়িতে এখনো কেউ আছে। ছায়া কেউই জানে না, কিন্তু শীঘ্রই সব জানা যাবে। তুমি কি সাহস করেছ সেখানে প্রবেশ করতে?